যারা এই বছর 19 তারিখে 2025-এর জিএনএম এএনএম দিচ্ছ এন্ট্রান্স এক্সামিনেশন, তাদের জন্য বলছি তোমাদের ক্ষেত্রে হচ্ছে লাইফ সায়েন্স থেকে তোমরা লাইফ সায়েন্সের উপরে খুব জোর দাও, কারণ ওখান থেকে হচ্ছে তোমাদের 50% কোশ্চেন থাকছে, আদার সাবজেক্ট গুলো থেকে তোমার হাফ পোর্শন কোশ্চেন পড়ছে। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, মক টেস্ট করতে হবে। মক টেস্টের মাধ্যমে কি হয়, তোমাদের অ্যান্সার গুলো সঠিকভাবে তুমি কারেক্ট করতে পারবে এবং তুমি পরীক্ষা হলে ওএমআর শিটে কি করবে, তুমি কারেক্ট অ্যান্সারটা পুট আপ করতে পারবে। আর জিএনএম এর ক্ষেত্রে কি বলা হয়েছে, যদি তুমি র্যাঙ্ক ভালো করো তাহলে হচ্ছে তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, নাহলে তোমার র্যাঙ্কটা পিছিয়ে যাবে। র্যাঙ্ক যত পিছিয়ে যাবে তাহলে তুমি জিএনএম জেনারেল নার্সিং মিডিওভারি করতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে এএনএম করতে হবে, বেসরকারি কলেজে চান্স পেতে হবে। সেক্ষেত্রে তোমাকে জিএনএম এর জন্য তোমাকে কি হতে, মক টেস্ট দিতে হবে। এই এক সপ্তাহের মধ্যে তুমি মক টেস্ট প্র্যাকটিস করবে। মক টেস্ট প্র্যাকটিস করলে তোমার যে কারেক্ট অ্যান্সার গুলো থাকছে তাহলে তুমি পরীক্ষা হলে সেটা করতে পারবে। মক টেস্টের মাধ্যমে তোমার কি হয় না, টাইম ম্যানেজমেন্টটা তোমার ভালো হয়। তুমি ওই পরীক্ষা হলে ডিসিশন নিয়ে বা চিন্তা করে করে কিন্তু ওখানে টাইম তুমি করতে পারবে না। যদি তুমি টাইম ম্যানেজমেন্ট না করো তাহলে তোমাকে অনেক কোশ্চেন ছেড়ে আসতে হবে। সেই জন্য তুমি এই এক সপ্তাহের মধ্যে মক টেস্ট ভালো করে দেবে, যাতে তোমার অ্যান্সার শিটটা সঠিক হয়, যাতে অ্যান্সার ভুল না হয়। সেই জন্য তোমাকে কি করতে হবে, এই কদিনে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে। নতুন কোনো সাবজেক্টের উপরে জোর দেবে না বা নতুন কোনো সিলেবাসের উপরে জোর দেবে না।